এখন অনেক কৃষক ঝুঁকেছেন বিকল্প চাষের দিকে। তেমনই এক কৃষক পরিমল রাজবংশী। ধান পাট চাষ বন্ধ করে তিনি শুরু করেছেন ড্রাগন ফ্রুটের চাষ। আর এই চাষ করে বছর দুয়েকের মধ্যেই প্রচুর পরিমাণে লাভের মুখ দেখতে শুরু করেছেন তিনি। অন্যান্য চাষিদেরও বার্তা দিচ্ছেন কিছুটা জমিতে বিকল্প চাষ করতে। গাজল এবং পুরাতন মালদা সীমান্তবর্তী গ্রাম গোয়ালপাড়া, এই গ্রামেরই পরিমলবাবু 1 বিঘার কিছু বেশি জমিতে শুরু করেছেন ড্রাগন ফ্রুটের চাষ। পরিমলবাবু জানালেন 1 বিঘার সামান্য বেশি জমিতে তিনি গত 2 বছর ধরে ড্রাগন ফ্রুটের চাষ করছেন। গাছ লাগিয়েছেন 3200টি। বেশিরভাগ গাছই উন্নত ভ্যারাইটির জাম্বো রেড। এছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি প্রজাতি। তবে এই ফলের চাষ করতে গিয়ে কোনো রাসায়নিক সার ব্যবহার করেননি তিনি। গোবর সার, খোল পচা জল, হাড়ের গুঁড়ো এই ধরনের জৈব সার ব্যবহার করছেন। গত বছর থেকেই ফল পেতে শুরু করেছেন। এবার ফল এসেছে প্রচুর পরিমাণে। পরিমলবাবু জানান, আমার নাম পরিমল রাজবংশী, গ্রামের নাম হচ্ছে গোয়ালপাড়া, এটা ওল্ড মালদা ব্লক, তার পাশাপাশি গাজল ব্লক, মালদা জেলা। এটা কী চাষ করেছেন আপনি? আমি এটা গত 2 বছর থেকে ড্রাগন চাষ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা খুব ভালো উন্নত জাতের ড্রাগন ফলের চাষ। তাতে গত বছর আমি ভালো ফল পেয়েছিলাম। গত বছরের তুলনায় এবছর অনেক গুণে বেশি পেয়েছি, আর ভালো সারাও পাচ্ছি। এমনকি ফলটাও বড় হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন। এটা কোন জাতের? এটা জাম্বো রেড জাত। জাত তো অনেকগুলো আছে, তাতে করে এটা কমার্শিয়াল ভ্যারাইটি, এমনকি জাম্বো রেড। তার পাশাপাশি আমি আরও কিছু লাগিয়েছি যেটা উন্নত জাতের, সেটাও আছে। কি নাম? এবছরও লাগিয়েছি, সেটা সিয়াম রেড আছে, আর ক্রস বিট, এই সমস্ত ইয়েগুলো আছে। আরও কয়েকটা আছে যেগুলো এখনও ফল পাইনি, না আপনি ঠিক বলতে পারবো না যে কমার্শিয়ালি হয় কিনা সেটা। কতটা জায়গার মধ্যে কতগুলো গাছ লাগিয়েছেন এই বাগানে? আমি টোটালি 1 বিঘাতে চাষ করছি। 1 বিঘার একটু বেশি হবে। তাতে এখানটায় প্রায় 3200 গাছ আছে আর কি, 3200 গাছ আছে। কোন সময় ফলটা ধরে? ফলটা এটা জুন থেকে শুরু হয়, আর আফটার নভেম্বর অবধি চলে, সিজনটা থাকে আর কি। এই ফলটা কন্টিনিউয়াস ফুল আসতে থাকে, ফল হতে থাকে। এটা মার্কেট কোথায় তৈরি করছেন? মার্কেট আমার মালদাতে, পার্শ্ববর্তী মালদা, গাজল, এমনকি বাইরেও যায়। হ্যাঁ, বিহারে যায়, তারপরে কলকাতাতেও যায়, শিলিগুড়ি। ভালো ভাই, ফলের মার্কেট ভালো। আমি চাষিদের এটাই বার্তা দেবো যে অন্যান্য ফলের তুলনায় এটা কিন্তু অনেক গুণে লাভজনক চাষ। আপনারা সকলে আসতে পারেন, এখানে দেখে যেতে পারেন, এমনকি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এসে দেখে তারপরে আমার মনে হয় যে অন্যান্য যে ফলগুলো আছে বা অন্য যে ফসলগুলো আছে, তাতে করে এটা অনেক গুণে প্রফিটেবল আর কি চাষটা। এটা বাজারে পাইকারি দর কত এবং বাজারে এমনি কত করে বিক্রি হচ্ছে? আপাতত 200 টাকা, 200 টাকা থেকে 250 টাকা অবধি পাইকারি দাম আছে। কোয়ালিটি? হ্যাঁ, যেহেতু আমার একটু কোয়ালিটি ভালো, তার জন্য দাম 250 টাকাও পাচ্ছি। এতে এখন আমের সিজন, আম চলছে বলে একটু হয়তো দামটা কম আছে। আম যখন শেষ হবে তখন দামটা আরও বেড়ে যাবে, প্রায় 300 টাকা হয়ে যাবে। পরিচর্যাটা কী করে করো? পরিচর্যা প্রথমত গোবর দিয়ে আমি করছি, এমনকি সম্পূর্ণ কিন্তু অর্গানিকভাবে আমি করছি। কেমিক্যাল, আপনারা নিশ্চয়ই জানেন যে কেমিক্যাল খেলে কী অবস্থা হতে পারে। তাতে করে আমি একদম এখানটা কেমিক্যাল ব্যবহার করছি না বা রাসায়নিক কোনো ব্যবহার করছি না। কোন সার দিচ্ছেন? আমি এখানটায় গোবর সার, তার সঙ্গে খোল পচা জল, তারপরে শিংকুচি, হাড় গুঁড়ো, এগুলো পাওয়া যায় আর কি। সেগুলো ইয়েতে ব্যবহার করে আমি সমস্ত কিছু করছি। এমনকি যেহেতু ফলটা আমি নিজেও খাচ্ছি, অতএব আমি নিজেই চাইবো না যে আমার এই ফলটাকে আমার কিছু ক্ষতি হোক, এমনকি মানুষেরও ক্ষতি হোক। এটা অনুপ্রেরণা কীভাবে যায়? এটা আমি প্রথমত আমার এক বন্ধু, সে আজ থেকে প্রায় 4 বছর আগে করেছে, তাকে দেখে আমি কিন্তু অনুপ্রাণিত হয়ে আমি এটা করছি। এমনকি করে আমি নিজেও বুঝতে পারছি না এটা খুব একটা ভালো চাষ। এমনকি আমার নিজেরই বাড়িতে গোবর আছে। কোনো সাহায্য সাহায্য পাওয়া যায়নি। আর আরেক কথা বলছি, এভাবে কোনো রকমের কোনো ভর্তুকি বা সাহায্য আমরা পাইনি। এমনকি যোগাযোগ করেছিলাম আমরা। সরকারের কোনো দপ্তরে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, কোন দপ্তর? এডিওতে আমি বা আমার বন্ধু মিলে আমরা যোগাযোগ করেছিলাম। বলছে ড্রাগন ফ্রুটের উপরে কোনো এখন আপাতত কোনো সাবসিডি বা কোনো ইয়ে নেই, সহযোগিতা নেই। আমি নিজের উদ্যোগে আমি ড্রিপ করেছি। এমনকি পাবলিক লোন নেওয়া হয়েছে?
হ্যাঁ পাবলিক এমন নিয়ে করেছি, কারণ 1 বিঘে চাষ করতে গেলে কয়েক লক্ষ টাকা খরচ হয়। এমনকি এখানে প্রায় আমার 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হয়েছে। সেটা পাবলিকের কাছ থেকে লোন নিয়ে করেছি। এই আবার আস্তে আস্তে ফল বিক্রি করে আমাকে শোধ করতে হবে। যদি সরকারিভাবে সহযোগিতা পেতাম তাহলে হয়তো অনেকটা ভালো হতো। এমনকি অনেক চাষিরাই কিন্তু এগিয়ে আসতো। মালদা গাজল থেকে আহমেদ বাপের রিপোর্ট, বেঙ্গল মিরর নিউজ। আপনার বিশুদ্ধ জলের সমাধান বেলি প্যাকেজ ড্রিঙ্কিং মিনারেল ওয়াটার। বেলি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিভিন্ন সাইজে পাওয়া যায়। 20 লিটারের, 5 লিটারের, 2 লিটারের, 1 লিটারের, 500 মিলিলিটার বা 250 মিলিলিটার, সবই সুলভ মূল্যে সহজেই পেয়ে যাবেন। আমাদের জল প্রাকৃতিক মিনারেল সমৃদ্ধ ও সম্পূর্ণ বিশুদ্ধ। আমাদের ঠিকানা আরাপুর, দীপাজানি, মালদা, ওয়েস্ট বেঙ্গল। পিনকোড 732-143। ম্যানুফ্যাকচার আসমা ওয়াটার প্ল্যান্ট এলএলপি। বিশদে জানতে কল করুন 9932028402 এই নাম্বারে। বেলি প্যাকেজ ড্রিঙ্কিং মিনারেল ওয়াটার, বিশুদ্ধ স্বাস্থ্যকর, আজই কিনুন।